আপনারা বুঝতে পারবেন যে আমরা রাস্তায় নয়, মিনি নদীর উপর দিয়ে চলাচল করতেছি গাড়ি নিয়ে, যাত্রী নিয়ে। হ্যাঁ, এমন তো অবস্থা। রাস্তা হয়ে গেছে এখন নদীর সপানব। হ্যাঁ, এটা কিন্তু আপনার হচ্ছে করিতলা। আমরা বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরছি। কে বর্ষা মানে বর্ষার দিনে ট্যুর হবে। হ্যাঁ, এক অন্য এক অবস্থায় ট্যুর। দেখা যাক কত দূর পারা যায়। বৃষ্টি বাদলে রওনা হইলাম আপনার হচ্ছে বাজার ঘাট দিয়ে, একেবারে অন্য রকমের। মানে বর্ষা বাদলতে চলাচল খুবই কঠিন। তারপরে দেখা যায় আমাদের তো বিকল্প কোনো রাস্তা নাই ছাতা ছাড়া। এই যে এদের তো পলিথিন আছে, বিভিন্ন কিছু আছে, আমাদের দেখা যায়। একটু সামনে যান। মানে রাস্তাঘাটের তো অবস্থা একেবারে কঠিন, যা চলার মতো না। তার ভিতরে চলা লাগতেছে যেহেতু। দড়িটা খাটো করে নেন, লম্বা বেশি হয়েছে। এর ট্যুরটা আজকে হচ্ছে, হ্যাঁ, বর্ষাকালের ট্যুরে এক অন্যান্য মানে সব কিছু এলোমেলো, তবে সব কিছুই দেখেন মানে যাতায়াত তো করতে হবে। আর সব কিছুরই একটা ভাবে গেছে কয়েকদিন ধরা যে নিম্নচাপের যে প্রভাবটা হইতেছে, হ্যাঁ, যা বলার মতো না, একেবারে অন্যরকম। দড়িটা খাটো করে নেন, লম্বা বেশি হয়েছে। হয়েছে কিরকম বিষয়টা, নিম্নচাপ সময় হয়ে গেছে অকাল। হ্যাঁ, যেটা সময়ের হওয়ার কথা ছিল সেটা না হয় অসময় হয়েছে। তবে তারপরেও যেটা হইতেছে সবার ভালোর জন্য হইতেছে, কৃষিক্ষেত্রে, সেচের ক্ষেত্রে বা বিভিন্ন ক্রিয়ার ক্ষেত্রে। এই রাস্তা একেবারে অনেকটা অন্যরকম হয়ে আছে, দেখে শুনে দেখো। তবে রাস্তায় কিছু ইট পাটকেল দিয়ে মোটামুটি অনেকটা ভালো করছে। হ্যাঁ, এক সময় তো ছিল একেবারে চলার মতো না, একেবারে অচলার উপযোগী। হ্যাঁ, এখন তো ইট পাটকেল কিছু দিয়ে মোটামুটি চলা যায় এরকমটা। হ্যাঁ, হয়তো বা যে অবস্থা ছিল, মেন রোডের বাজারের অবস্থা দেখেন কি অবস্থা। আমাদের দেশের যে বসবাস, খুব কঠিনতম বসবাস। এদিকে চলো। মানে চলাচল গুলো একেবারে অন্যরকমের হয়। হ্যাঁ, যা বলার মতো থাকে না। আর বিশেষ করে বৃষ্টি বাদলের দিনের যে চলাচল খুবই কঠিনতম হবে বিষয়। হ্যাঁ, এই চাচা দেখেন বাইজান না, দেখে শুনে হাঁটেন। একটু সামনে যান। মানে রাস্তাঘাটের তো অবস্থা একেবারে কঠিন, যা চলার মতো না। তার ভিতরে চলা লাগতেছে যেহেতু প্রয়োজন। হ্যাঁ, মানে হাই রোডের যে চলাচল ওবি এখন বাস্তবতা মানে নেই। এখন তাও আবহাওয়াটা খুব ভালো আছে। হ্যাঁ, তাই যে কিন্তু আপনার হচ্ছে চলাচল করা যাইতেছে। নয়তো বা যে পরিমাণ আবহাওয়া বা নিম্নচাপের অবস্থা, হ্যাঁ, খুব কঠিন, যা বলার মতো না। আর একেতে রাস্তাঘাট অবস্থা দেখেন, মানে বাজারের ভিতরে মেন রাস্তাগুলো একেবারে অন্যরকম অবস্থা। একটু সামনে যান। মানে রাস্তাঘাটের তো অবস্থা একেবারে কঠিন, যা চলার মতো না। তার ভিতরে চলা লাগতেছে যেহেতু বিশেষ করে আপনার হচ্ছে এই কয়েকদিন হলেই, হ্যাঁ, এমনটা নিম্নচাপ শুরু হয়েছে যা বলার মতো না। নিম্নচাপ আর নিম্নচাপ, একেবারে ফুলদামে নিম্নচাপ শুরু হয়ে গেছে। নিম্নচাপ কঠিন অবস্থায়, আকাশে এখনো মেঘ আছেই। ছোটখাটো বাজার কি কয়, ফরিদপুর চার মাথা না। এই এখানে দেখি আগে আসলে একটা দোকান, এখন দোকানের সরাসরি আশপাশে মানে মার্কেট হয়ে গেছে। হ্যাঁ, দেখেন আশপাশে মানে আগে ছিল একটা দোকান, এখন কাঁচা তরকারি মাছ সবই বিক্রি হয় একটা দোকান থেকে। এখন ধীরে ধীরে সবই উন্নত হইতেছে এলাকার। মানে বৃষ্টি বাদলের দিন ভাই, এক একটা এক এক রকম, কিছু বলা যায় না, কিছু করা যায় না, সবই অন্যরকম। কিছু ভাবতে গেলেও কিছু ভাবার মতো সুযোগ থাকে না, আর কিছু করতে গেলেও কিছু করার মতো সময় মেলে না।
কারণ সময়টা হচ্ছে যে এলোমেলো, হ্যাঁ। সামনের বাজারটা আপনার হচ্ছে হয়তো এটা ধামানগর বলে, হ্যাঁ। আপনার হচ্ছে এই ধামানগরের এই পাশ দিয়ে আপনার হচ্ছে আমরা যাবো হচ্ছে নেমগাছিতে। আপনার হচ্ছে এই পাশের বরাবর রাস্তায় যেটা আছে, হ্যাঁ, একেবারে বরাবর রাস্তায় যে আপনার হচ্ছে মানে নেমগাছি রাস্তায় একেবারে কোপারে, হ্যাঁ। তবে বর্ষা বাদল খুবই একটা মজার দিন, তবে অতিরিক্ত বর্ষা বাদল কিন্তু আসলেই ভালো নয়। আর আপনার হচ্ছে বর্ষা বাদলগুলো হয় কিন্তু একেবারে লিমিট ছাড়া অতিরিক্ত, হ্যাঁ। আর অতিরিক্ত বর্ষা বাদল হইলে আপনার কিন্তু অনেকটা বেশি ক্ষতি হয়, যেমন যাতায়াত বা বিভিন্ন কিছু, হ্যাঁ, ক্ষতির সম্মুখীন বা বিভিন্ন কিছু বা সব কিছুর চাহিদা একেবারে অন্যরকম হয়ে থাকে। বৃষ্টি বাদলে আপনার হচ্ছে সব কিছুই এলোমেলো হওয়ার কারণ, কারণ বৃষ্টি বাদলের যোগাযোগ বিচ্ছিন্ন বা সব কিছু। কি অবস্থা, ভালো আছে? আমাদের হচ্ছে পল্লী বিদ্যুতের প্ল্যান, হ্যাঁ, আমাদের এলাকায় পল্লী বিদ্যুৎ সার্ভিসিং ওনার দায়িত্বে আছে, যিনি গেলেন। মানে খুবই কঠিন সময় হচ্ছে, কয়েকদিন ধরেই কেমন জানি এক অন্যরকম অবস্থা। সমস্যাটা আমাদের এখান থেকেই হয়, মাইক্রোফোন কোনো এক বিকল্পে বৃষ্টি বাদলের দিনে তো মানে অন্যরকম। আমরা এখন যাওয়ার পথে ছিলাম সেই আপনার হচ্ছে প্রাচীনতম বাজার এবং বটগাছের হচ্ছে যে গুচ্ছগ্রাম খিরতলা নামে এটা বাজার গড়ে উঠেছে, হ্যাঁ, সেই পাশ দিয়ে। তো বিকল্প কারণে মানে বৃষ্টি বাদল পর্যাপ্ত হওয়ার কারণে, হ্যাঁ, আমাদের মাইক্রোফোনের একটু ক্যামেরা ডিস্টার্ব হইতেছিল। তারপরেও আমরা এখন বর্তমানে আছি আপনার হচ্ছে ওই কাছাকাছি, আপনার যে ক্ষীরতলা গুচ্ছগ্রাম বাজার বলে, হ্যাঁ, ওটা অতিক্রম করবো অল্প কিছু সময়ে। তবে তার আগে আমি কিছু কথা বলতে চাই যে আমাদের হচ্ছে বিঘ্ন ঘটার কারণে আপনার হচ্ছে মানে বাইরে তো ছিল ক্যামেরা, হ্যাঁ, মাইক্রোফোন সবই এলোমেলো ছিল ঠিকঠাক। আপনার হচ্ছে বিকল্প ডিস্টার্ব হওয়ার কারণে আপনার হচ্ছে ভয়েসটা আসতে পারিনি। তো আমি আপনার হচ্ছে সব কিছু বুঝিয়ে দিব, হ্যাঁ, কোথা থেকে কোথা যাচ্ছি আমরা, কিভাবে ট্যুরটা শেষ করলাম বা কীভাবে কার মাধ্যমে বা পরিস্থিতি আমাদের কেমন ছিল সবই আপনারা জানাবেন, আপডেট সবই কিছু থাকবে, ভিডিওর সাথে থাকবেন আপনারা, সবই জানানো হবে, হ্যাঁ, কোথা থেকে কিভাবে কি হলো বা কেমনে কি বা পরিস্থিতি আমাদের এমনই ভয়াবহ ছিল সামনে যা বলার মতো ছিল না। তো এমন সময় সবই বিকল্প হয়ে যায় আপনার হচ্ছে মাইক্রোফোনের যে ডিস্টার্বটা, হ্যাঁ, সেটা এই সময়টাই থেকেই শুরু হয়ে যায়। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে মাইক্রোফোন চালু ছিল, অতটা বোঝা যায়নি, খুবই ছিলাম রিক্সে। আর বৃষ্টির কবলটাও তো দেখতেছি নিম্নচাপের হাই স্পিড যেটা যেরকমটা হয়, হ্যাঁ। এই তো বাজারের ভিতরে আমরা ঢুকলাম, হ্যাঁ, আপনার হচ্ছে খিরতলা বট গাছ যেটা দেখা যায় ওই যে বড় আকারের, হ্যাঁ। আর হাঁসও চলতেছে দেখি বাজারের ভিতরে, এই তো বাজার তো অন্য রকমের। আর সামনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বড় গাড়ি, হয়তো সম্ভবত কাজী ফার্মের গাড়ি। তো আমাদের মিশন ছিল আপনার হচ্ছে এই পথে যাওয়া, হ্যাঁ। আপনার হচ্ছে ব্রুস নামের একটা মানে ফিল্ড আছে, ওই পাশে সজীব ছিল ওই জায়গায়, হ্যাঁ, সজীবকে নিয়ে আসার জন্য। তো দেখি সজীব আমাদের জন্য এগিয়ে আসতেছিল। তো আর বেশি দূর গেলাম না, সামনে সজীবকে পেয়ে গেলাম। তো সজীবকে নিয়েই আমরা আবার চলে আসতেছি। সজীবকে দেখা যাইতেছে ওই যে ছাতায় মাথা নিয়ে বৃষ্টির কবলে সে দৌড়াচ্ছে আমাদের জন্যই, হ্যাঁ। এই যে সজীবকে ভ্যানে তুললাম, সজীবকে ভ্যানে তোলার যাওয়ার পরে সজীবকে বলতেছি কি খবর, এত চালু তুমি চলে আসলা? সজীব বলতেছে আমি দেরি করি নেই, আমাদের জন্যই নাকি যদিও বা গাড়ি মিস করে। আমাদের গাড়ি তো মিস না, ওদের ট্রেন ট্রেন বলে ও। ও বলতেছিল ট্রেন যদি মিস করি, আচ্ছা ঠিক আছে। পরে ওকে নিয়ে আবার সে গুচ্ছগ্রাম খিরতলা বাজার মানে প্রাচীনতম আদিমতম বাজার দিয়ে আমরা হচ্ছে ঘুরে যাইতেছি, হ্যাঁ। আপনার হচ্ছে যে মেইন পয়েন্ট বা টার্নিং গুচ্ছগ্রাম খিরতলা বাজারের, হ্যাঁ, সেটা আপনার হচ্ছে এইটাই। এই যে আমরা এখন নিমগাছির উদ্দেশ্যে বা নিমগাছি বাইপাস রোডটা ধরে চলে যাচ্ছি নিমগাছির দিকে। আপনার হচ্ছে নিমগাছির রোডে আমরা চলে যাইতেছি অলরেডি। আর এই রোডটা চলে গেছে সরাসরি বরাবর আপনার হচ্ছে নিমগাছির দিকে, হ্যাঁ।
তো বৃষ্টির কবল আর পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। আপনারা যা দেখতে থাকুন যে আরও নিমগাছির সামনে থেকে বা আরও কেমন বৃষ্টি বাদল আমাদেরকে আক্রমণ করে বা আমাদের পরিস্থিতি কেমন বেহাল হয়ে যায় বা কেমন একটা পরিস্থিতি দেখেন, হ্যাঁ এই দেখেন, আপনারা তো দেখলেন তো বৃষ্টিতে মালামাল বা বিভিন্ন যাতায়াতের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হয়, অনেকটাই অসুবিধা হয়। তবে আমাদের যিনি ড্রাইভার ছিলেন তার কৃতজ্ঞতা সবসময় জানাই আমি। তিনি অক্লান্ত পরিশ্রম, তিনি কিন্তু ভিজে একেবারে শেষ। এটা মাঝে আমরা করিতলা ঢুকে পড়ি। করিতলা থেকে আমরা যে নিমগাছি যাব, হ্যাঁ ওই নিমগাছি যাওয়ার রাস্তায় আমরা চলে যাই। আর নিমগাছি গিয়ে যা হলো, যা বলার মতো ছিল না। আপনারা দেখবেন যে কি পর্যাপ্ত পরিমাণে নিম্নচাপের আবহাওয়াতে পরিবর্তে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, হ্যাঁ যা ধারণার বাইরে ছিল সবারই, বা আমাদের যে এতটুকু ধারণা ছিল না, ওই আপনার একেবারেই অন্যরকম। দেখেন আপনার সামনে পানির উপর মানে রোডের উপর দিয়ে, নদীর উপর দিয়ে আপনার গাড়ি চলতেছে, একেবারে ভিন্ন কোয়ালিটির রকমের, হ্যাঁ যা ধারণা বাইরে এত পরিমাণে নিম্নচাপের আবহাওয়া, যে প্রবাহ যা বলার মতো ছিল না। আপনার যাইতেছিলাম সেই নিমগাছি বাজার পার্সোনাল একটা কাজের জন্যে। নিমগাছি বাজারের ভিতরে যাব, নিমগাছির অল ডিটেলস আপনার জানাবো। আমরা এখন করিতলা ছাড়লাম, করিতলা থেকে প্রায় মাঝামাঝি নিমগাছির একটু সামনে ক্যাম্ব্রিয়ান যে স্কুল আছে, হ্যাঁ ক্যাম্ব্রিয়ান শাখার যে একটা স্কুল আছে নিমগাছিতে, ওর পাশাপাশিতে অবস্থান মোটামুটি। এখন আমরা সামনের দিকে আরও এগোইতেছি প্রায় নিমগাছির পাওয়া ভাব, তবে পাইনি এখনও, তবে পাবো। একটু ধৈর্য ধরুন, দেখুন মাঝখানে নিমগাছি বাজারে কি হয় আর আমাদের সাথে কি ঘটে যায়, হ্যাঁ আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। আর সামনে যে পদক্ষেপটা মানে আমাদের সাথে যেটা ঘটা হয় এটা কখনোই ভাবা যায়নি, আর ভাবতেও আমার মনে হয় যে এমনটা হবে, বা এর আগেও আমার কখনো ভাবা ছিল না, ধারণার বাইরে ছিল। তো নিমগাছি প্রায় আমরা ঢুকতেছি, প্রায় ওই কর্নালটা ব্যাক যদি করি, হ্যাঁ এই টার্নেলটা পয়েন্টের বাগ দিয়ে আমরা নিমগাছি অলরেডি ঢুকে গেছি, মানে ভিতরের দিকে নিমগাছি যাইতেছি। আর এর ভিতরে আপনার পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বৃষ্টি হচ্ছে। দ্বিতীয়ত আপনার যাতায়াত যে যার মতো প্রয়োজনীয় মানে কাজকর্ম করতেছে। তবে আমাদের বারবার আমি এখনও বলি, আমাদের ড্রাইভার যিনি ছিলেন, হ্যাঁ তা তিনি কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। তিনি অনেক কষ্ট ভিজে মানে আমাদের জন্য ড্রাইভ করেছেন, অপারেটর দায়িত্বে ছিলেন। তো নিমগাছির কাছাকাছি আমরা মাছ বরাবর প্রায় চলে আসছি, প্রায় মৎস্য খামারের কাছাকাছি, হ্যাঁ নিমগাছির ভিতরে রাস্তাগুলো দেখেন পানি জমে জমে আছে, তবে লোকজন নাই। সেদিন ছিল হাটের দিন, হ্যাঁ আপনার নিমগাছি সেদিন ছিল আপনার নিমগাছির হাট হয় সোমবার আর বৃহস্পতিবার। খুবই বড় হাট, কিন্তু অত্র এলাকার ভিতরে খুবই বড় হাট। তার ভিতরে যাতায়াত করতেছে মানে নিম্নচাপের কারণে যার যেমন জরুরিভাবে মানে অবস্থান, বাজারে যাওয়া বা পরিবারের টানে বা কিছু আনা বা কিছু করা বা বিভিন্ন প্রয়োজনীয় কাজে, নিত্য প্রয়োজনীয় কাজে যেতেই হবে, হ্যাঁ এই সাইডে পাশে গাছ যেতেই হবে, হ্যাঁ এই সাইডে পাশে গাছ কেনা বেচা হচ্ছে এই সময় বর্ষার মৌসুম। দেখেন মাঝখানে টার্নিং পয়েন্টে খুবই জ্যাম, হ্যাঁ খুবই জ্যাম, মানে একেবারে অন্যরকম অবস্থা। আপনার দেখেন মেইন পয়েন্টে পানিগুলো জমে আসছে অন্যরকম। আর যোগাযোগ, আপনার ড্রাইভার ঠিকঠাক বুঝতে পারে না যে কোন দিকে গাড়ি দিবে কোন দিকে দিবে না, এ নিয়েও অনেকটা চিন্তা ভাবনার ভিতরে থাকে। দেখেন পানি বরাবর এভাবে কি আর চলা যায়? এলাকার ভিতরে অনেক সাংঘাতিক আর রিক্সে বসবাস। আপনার কিছুই বোঝা যায় না যে কোন দিকে গাড়ি যাবে বা কোন দিকে দিলে ভালো হবে, কোন দিকে গ্যাপ আছে কোন দিকে গ্যাপ নাই, এগুলো কিছুই বোঝা যায় না। তার ভিতরে আই রিক্স উপরওয়ালার বিশ্বাস করে বা সব কিছু মানে গাড়ি একটা টার্গেট করে চলতে হয় সব কিছুই, যে গাড়িকে ধরে বা গাড়ির একটা সিরিয়াল নিয়ে চলতে হয়, যে সামনের গাড়ি যাইতেছে আমিও যাই বা এরকম কিছু। তাছাড়া তো অচেনার পথ অচেনায় সব কিছুই বোঝা যায় না। তো নিমগাছির মাঝ বরাবর প্রায় আসি নাই, এখনও প্রায় চলে আসছি। এই পাশে তো আপনার গেট নতুন করে সাজাইতেছে পুজোর জন্য, আর বরাবর আমরা এই পাশেই আছি। এবার গেটের সামনে দেখেন কি পরিমাণে পানি জমে আছে, অনেকটা সাংঘাতিক রিস্ক, মানুষ যাতায়াত করে অনেকটা কষ্ট করে। আর আমরা প্রায় স্ট্যান্ডের পাশাপাশি চলে আসছি কাছাকাছি। আর আপনার সেখানে দেখেন কি হয়, আপনার রাস্তা অনেকটাই জ্যাম ছিল, জ্যামের কারণে আপনার ঠিকঠাক বুঝতে পারি নাই। আর এক্ষেত্রে আপনার অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছিল, হ্যাঁ পরিচিত মানুষের দেখা হইতেছিল, বৃষ্টি বাদলে সেরকমটা সময় দিতে পারি নাই।
আর আমরা এখন নিমগাছি বাজারের মেইন পয়েন্টে আছি, যেটা স্ট্যান্ড নামে পরিচিত, মানে ভ্যান স্ট্যান্ড, শালিয়া গাড়ির যে স্ট্যান্ডটা আছে সেটা। হ্যাঁ, আপনার হচ্ছে যাই ওই পাশে, এখন ওই পাশে যাইতে যাইতে আপনার হচ্ছে ওই পাশে যাবো আর একটু, কিন্তু এমন সময় এমন কাজটা হয়, বৃষ্টি বাদলে কিছু করার থাকে না, বলার থাকে না, তার ভিতরে দ্রুতভাবে সব কিছু ছাড়তে হয়। হ্যাঁ, আপনার হচ্ছে নিম গাছের মসজিদ যেটা আছে, মসজিদের পাশেই দাঁড়াইলাম। দাঁড়াই নিয়ে আপনার হচ্ছে হয়তো বা আরও কিছু পিছনে যাত্রী ছিল, যাত্রীর কাছ থেকে আপনার হচ্ছে আমাদের যে ড্রাইভার ছিল, হ্যাঁ, আমি তো পাশে ওই ছাউনি তলায় গেলাম। আমি হচ্ছে ছাউনি তলায় গিয়ে আপনার হচ্ছে দেখতেছি যে আবহাওয়া বৃষ্টি বাদলের কীরকম কী। হ্যাঁ, তো আপনার হচ্ছে আমার যে অপারেটর ড্রাইভার ছিল, হ্যাঁ, তিনি অল্প কিছু যাত্রী তুলেছিলেন, তাদের কাছ থেকে হালকা করে মানে যা ভাড়া সেটাই নিচ্ছিলেন, নিয়ে আপনার হচ্ছে বৃষ্টি মাথায় নিয়ে আপনার হচ্ছে চলতেছে। কিচ্ছু করার ছিল না সে সময়, সবই কিছু এলোমেলো, তার ভিতরে চাপ মুক্ত করে কিন্তু চলাচল। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে একেবারে অন্য রকমের। আমরা এখন মসজিদ, বড় মসজিদ যেটা আছে মসজিদের সামনে, নিমগাছি যে বড় মসজিদ আছে, হ্যাঁ, এটাই কিন্তু মেন পয়েন্ট। ওই মসজিদের সামনে আছি দাঁড়িয়ে, এক পাশে বৃষ্টি বাদল অপেক্ষা করে, সবই চলাচল বা সবই অন্যরকম। তো আপনার হচ্ছে পরে ওকে আমি বলতেছি ওই পাশে চলো, আমাদের কিছু কাজ আছে, ওই কাজগুলো একটু সেরে আসি। হ্যাঁ, তো আপনার হচ্ছে এভাবে আপনার হচ্ছে তাকায় তাকায় আছে মানুষ, হয়তো বা ভাবতেছে যে আমরা কি করতেছি বা কেমনে কি, বা বৃষ্টির যে একটা আবহাওয়া, হ্যাঁ, এরা আপনারা বুঝতে পারতেছেন যে কেমনে কি। হ্যাঁ, এরা ক্যামেরা দেখে অনেকে হতবাক হয়ে দাঁড়ায়, বা কেমনে কি, বা এরা কি হচ্ছে। হ্যাঁ, এরকম কিছুই না। তো আমরা হচ্ছে যাইতেছিলাম সেই পার্সোনাল ওই পাশে কাজের জন্যে। তো আপনার হচ্ছে গেলাম, রওনা দিলাম। আপনার হচ্ছে তারাস রোডের মোড় যে আছে, হ্যাঁ, সিএনজি স্ট্যান্ড, ঢাকা বাস স্ট্যান্ড থেকে যেটা আছে স্ট্যান্ড, মোড়ের কাছাকাছি যাই। মানে ব্যস্তময় সময়, হ্যাঁ, রোডগুলো ছিল খুবই চাপা। ব্যস্তময় সময় রোডগুলো খুবই চাপা ছিল। আর চাপার কারণে আপনার হচ্ছে অনেক চলাচল বা অনেকটাই কঠিন হয়ে যায়, বৃষ্টি বাদল এই সারি এই নামে নিম্নচাপ, মানে মানে বলতে তো আপনি বুঝতেইছেন। হ্যাঁ, একেবারে অন্যরকমটা হয়। তো আপনার হচ্ছে আমরা এখন ভৈয়াগাতি রোডের দিকে যাইতেছি। তো রোডের দিকে যাই, আপনার হচ্ছে এ পাশে চলে আসি। সেই বরাবর রোডের দিকে যাইতে যাইতে অনেকটাই চলে যায় আপনার যে হচ্ছে ইয়া হলপট্টির লাইন জেল আছে। হ্যাঁ, আপনার হচ্ছে মোড় মোড় পর্যন্ত ঘুরে আসি, সেখানে একটা প্রয়োজন ছিল, সেখানে তাকে পাওয়া যায়নি। তো পরবর্তীতে আমরা আবার যাও একটু সামনে রওনা দিলাম। রওনা দিয়ে একটা মজার জিনিস দেখলাম কি জানেন, আপনি বৃষ্টির ভিতরে আপনার হচ্ছে ঢালাই করতেছে। হ্যাঁ, ঢালাইয়ের যে কাজ, ঢালাই মেশিন দিয়ে ওই যে সামনে বিল্ডিং যেটা দেখতেছেন, মানে বাস একেবারে উপরে, হ্যাঁ, একেবারে উপরে বাস বিল্ডিংয়ে। আমি ভাবতেছিলাম আর হাসতেছিলাম, কিন্তু এভাবে আসলেও ঠিক না, একটু ধৈর্য ধরলে কিন্তু হয়তোবা ভালো হইতো, হয়তোবা ডেটটা সেদিনই ছিল। তারপরে ওদের বিষয় সেটা বলতে পারি না, সামনে যে হল রোড। তারপর আবার ব্যাক দিলাম, ব্যাক দিয়ে আবার এসে দেখি সব পরিচিত লোক, এদের সাথে একটু কথা বলবো, সেরকমটা সময় হয়নি, কারণ বৃষ্টি বাদল সবই মানে অপেক্ষা অন্যরকম, বৃষ্টির মতো দাঁড়ানোর মতো সময় বা বা সেরকম ব্যবস্থা ছিল না। তাই আবার ঘুরে আসলাম, ঘুরে এসে আবার দেখি আপনার হচ্ছে টার্নিং পয়েন্ট দিয়ে আপনার হচ্ছে আমাদের যে সালিয়াগাড়ি রোড আছে, হ্যাঁ, এই রোডের দিকে চলে আসি। তার ভিতরে যাতায়াতগুলো ছিল খুবই ভয়াবহ, খুবই কঠিন। মানে বৃষ্টি কি জিনিস, বা নিম্নচাপের যে আবহাওয়া, আকাশে আপনারা দেখতে পারেন যে কি পরিমাণে মেঘ, মেঘ জমে আছে, চলাচলটাই খুবই কঠিন বা ভয়াবহভাবে হয়েছিল। হ্যাঁ, একেবারে অন্যরকম, যা আপনার হচ্ছে বলার মতো না। মেঘ জমে আছে আপনার হচ্ছে আকাশের ইয়া দিকে, আর যাতায়াত থামেনি মানুষের, সাধারণ জনতার যে একটা জরুরিভাবে কেনাকাটা বা কার্যকারী জিনিসপাতি, হ্যাঁ, সেগুলো কিন্তু নিতেছে, নিত্য প্রয়োজনীয় হাট বাজার বা বিভিন্ন কিছু। হ্যাঁ, তো এখানে আপনার হচ্ছে মসজিদের পাশে আবার ফিরে আসলাম আমরা, ফিরে এসে আপনার হচ্ছে আমাদের সালিয়াগাড়ি স্ট্যান্ডার্ড যেটা আছে, তো ভ্যানালাকে মানে অটো ভ্যান যিনি অপারেটর ছিলেন, ওনাকে ভাই উনি হাত দিয়ে বলতেছেন, উনি আপনার হচ্ছে প্রো মানে মানে প্রো ভক্ত। হ্যাঁ, উনি বলতেছেন ভাই ভালো আছে, আপনি একটু বসেন বা দাওয়াত নেন। সেরকম বসার মতো সময় আমাদের ছিল না। তো আমি গাড়িওয়ালাকে একটু থামাইলাম, থামাইয়ে বললাম যে চলো যাই আমরা একটু কিছু খাবার দাবার করি, মিষ্টি খাই কিংবা অন্য কিছু করি। তো